ইসলাম আমাদেরকে যে সকল সুমহান চরিত্রের নির্দেশ দিয়েছে, সেই সকল সুমহান চরিত্রের অন্যতম একটি হচ্ছে আমানতদারি। ইসলাম আমাদেরকে যেই সমস্ত সুমহান চরিত্রের নির্দেশ দিয়েছে সেগুলোর অন্যতম কি? আমানতদারি, আমানত রক্ষা করা। সহিহ বুখারী 33 নম্বর হাদিসে, সহিহ মুসলিমে 59 নম্বর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। মুনাফিকের নিদর্শন হচ্ছে তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন প্রতিশ্রুতি দেয় পরক্ষণে সে ভঙ্গ করে, আর যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে, আমানতকে নষ্ট করে। আমাদের এই জমানায়, আমাদের এ যুগে, আমাদের লেনদেনের মাঝে ব্যাপক হারে খেয়ানত, আমানতের খেয়ানত করা ছড়িয়ে পড়েছে, বিস্তৃতি লাভ করেছে, এবং চাকরিতে ঘুষ এবং মিথ্যা বলা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। লেনদেনে খেয়ানত ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে, আর চাকরিতে মিথ্যা এবং ঘুষ ব্যাপক আকার ধারণ করেছে, বিস্তৃতি লাভ করেছে, বেড়ে গেছে। তো আমাদের দায়িত্ব হচ্ছে এই পরিস্থিতিতে যে আমাদের জীবনে আমানতদারি ফিরিয়ে আনা। আমাদের মাধ্যমেই তো লেনদেনে খেয়ানত হয়, আমাদের মাধ্যমেই তো ব্যবসা বাণিজ্যে খেয়ানত হয়, আমাদের মাধ্যমেই তো জীবনে খেয়ানত হয়, আমাদের মাধ্যমেই তো চাকরিতে মিথ্যা বলা হয়, আমাদের মাধ্যমেই তো চাকরিতে ঘুষ আদান প্রদান করা হয়। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের যে আমানতদারি সেটা আমাদের জীবনে ফিরিয়ে আনা, এবং আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদেরকে আমানতদারির উপর লালন পালন করা। কারণ সুস্থ সমাজ সত্যবাদিতা, আমানতদারিতা ছাড়া কায়েম হয় না। সুস্থ সমাজ প্রতিষ্ঠা হয় না সত্যবাদিতা ছাড়া, সুস্থ সমাজ প্রতিষ্ঠা হয় না আমানতদারিতা ছাড়া। যে সমাজে আমানতদারি থাকবে না, যেই সমাজে সত্যবাদিতা থাকবে না, সেই সমাজ সুস্থ সমাজ হবে না। এগুলো হচ্ছে সুস্থ সমাজের ভিত্তি। মহান আল্লাহ কোরআনে কারীমে সূরা নিসা 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত সমূহ তার যথার্থ মালিকের কাছে পৌঁছে দেওয়া। আমানত সমূহ তার যথার্থ মালিকের কাছে, উপযুক্ত মালিকের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিচ্ছেন, আমানত আদায় করার নির্দেশ দিচ্ছেন। সুতরাং যে আমানত নষ্ট করলো সে আল্লাহ তার রাসূলের সাথে খেয়ানত করলো। যে আমানত নষ্ট করলো সে আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাসঘাতকতা করলো, এবং সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করলো।